বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাকে আইনের কাছে তুলে দেবেন। বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সে এমন আহ্বান জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাদের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পুলিশি বাধায় গত বছরের ২৮ অক্টোবরের সমাবেশ পণ্ড হওয়ার পর কালের পরিক্রমায় পেরিয়ে গেছে বহু সময়। কথিত অনুমতির বাধ্যবাধকতায় এরপর আর সমাবেশ করা হয়ে ওঠেনি বিএনপির। ছাত্র জনতার এক দফা আন্দোলনের সরকার পতনের পর এবারই প্রথম বাধাহীনভাবে সমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই ব্যানার ফেস্টুন সহ নয়াপল্টনে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিন পর বাধাহীনভাবে সমাবেশে অংশ নিতে পারায় স্বস্তি জানান কর্মীরা। বয়স্ক আমরা যা করতে পারি নাই, তাই ছাত্র সমাজরা করিয়ে দেখাইছে। তো এখন আশা করব যে ভালো একটা অন্তর্বর্তী সরকার দিয়ে ভালো একটা সুস্থ নির্বাচন দিক। আগে জুজুর একটা বই ছিল, খুনি হাসিনার পুলিশ বাহিনীর একটা জয় ছিল, ভয় ছিল। ভয়কে আমরা বাধা উপেক্ষা করে আমরা এখন মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি। এলাকা ঢুকতে পারি নাই, ব্যবসা যাইতে পারি নাই, ছেলে সন্তানের যাইতে পারি নাই, পলায়া জীবন কেটেছি। এই বিএনপি বড় কথা, আমরা সমাবেশ করতে পারি না কোনো জায়গায়, সব নাশকতা করতে আওয়ামী লীগ। এখন আমরা উদ্যোগ হয়ে কাজ করে যাব। আমরা সমাবেশ শুরুর পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে দিনের পর দিন জেলে আটকে রাখা হয়েছিল, তারা মুক্তি পাচ্ছেন। আমাদের যে আন্দোলন একদফার একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার। আমরা বলবো সরকার গঠন করেন এবং গণতান্ত্রিক পথ উত্তরণের যাত্রা সূচনা করেন। এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। ৭১ ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ, আর এই অধিকার আদায়ের জন্য এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ। এ সময় বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সকলের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা ৩ মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবেন, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কখনো সমাধান হতে পারে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এ সময় মানবাধিকার, ন্যায় বিচার ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।